ছলো ছলো মায়ের চোখ, নেই ঈদের আমেজ। কারণ ছোট ছেলে জাহাজে দস্যুদের হাতে জিম্মি। মাঝে মাঝে স্যাটেলাইট ফোনে কথা হলেও মন মানে না। কথা কালকেও হয়েছে, বলছে যে ভালো আছি, আমরা ঈদের জামাত পড়লাম, তারা এখানে বন্দি। সে তো বলে যে ভালো আছে, ওরা যতই ভালো বলুক আমাদের তো মন মানে না। খুলনার করিমনগর এলাকার এই বাড়িটিতে ঈদের আনন্দ এখন বিষাদের মতো। প্রায় 1 মাস ধরে জিম্মি বাড়ির ছোট ছেলে তৌফিকুল। তিনি জাহাজ এমভি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার। গত ঈদেও বাবা ভাইয়ার সন্তানকে নিয়ে ঈদের নামাজে গিয়েছিলেন তৌফিকুল। এবার বাবাকে ফিরে পাবার আশায় অধীর আগ্রহে ছোট্ট আসফিয়া তাসিনা। স্যাটেলাইট কলে একটু কথা বলা যায়, কেমন আছে, কি আছে, বাচ্চারা কেমন আছে, সব কিছু কেমন চলতেছে। সে তো আসলে ভরসা দেয় সবসময় যে ঠিক আছে, আমরা ভালো আছি, যাতে আমরা টেনশন না করি, সে সেভাবে চেষ্টা করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুরো দেশ যখন ঈদের আনন্দে ভাসছে, তখন 2 ছোট ছেলেকে নিয়ে অশ্রুজলে দিন কাটাচ্ছেন ফেনীর ইব্রাহিম খলিলের স্ত্রী। জিম্মি 23 নাবিকদের মধ্যে তিনিও একজন। ঈদের দিন সকালে জিম্মি সন্তান নাজমুলের ছবি নিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা নার্গিস খাতুন। চারদিকে অনেক খুশি থাকলেও আমাদের মাঝে সেই খুশিটা লাগতেছে না। তারা জিম্মি অবস্থায় আছে, বা ওনারা কখন ফিরবে, কখন কি হয় না হয়, আমাদের মাঝে সবসময় একটা আতঙ্ক কাজ করে। এদিকে ছেলের কষ্টের কথা শুনে রমজান জুড়েই রান্না করতে পারেননি মা। ঈদের দিনেও চুলায় হাঁড়ি বসেনি তার ছেলে জিম্মি নাবিক নোয়াখালীর আনারুল হক রাজু। অপহরণের প্রায় 1 মাস পার হলেও এখন পর্যন্ত ছেলে ঘরে না ফেরায় উৎকণ্ঠায় জিম্মি 23 নাবিকের পরিবার। গত 12 মার্চ ভারত মহাসাগরের সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ জাহাজটি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।